হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার ঈদ অনেক আনন্দময় কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদও অনেক ভালো কেটেছে। তো ভাবলাম এবার একটা টিউটোরিয়াল নিয়ে আসি। এটা যেহেতু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে, সেজন্য প্রথমে আমি এই স্টিক বানটা বানানোর জন্য একটা বেস নিয়েছি। আমার কাছে প্লাস্টিকের ছুরি ছিল, সেটা নিয়েছি। এরপর হুক নিয়েছি 1.75 এর। আর আমি এখানে মিল্ক কটন সুতা দিয়ে কাজ করব। সেজন্য আমি 2টা কালারের সুতা নিয়েছি, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ব্ল্যাক কালার দিয়ে কাজ করব। তো সেজন্য আমি ছুরির মধ্যে ব্ল্যাক কালার সুতা দিয়ে একটা নট দিয়ে নিয়েছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। সেজন্য ডিজাইনটা করার জন্য প্রথমে আমাদের একটা বেস তৈরি করে নিতে হবে। প্রথমে আমি ছুরির ভিতর থেকে সুতাটা পেঁচিয়ে নিয়ে আসলাম, এরপরে একটা চেইন করে নিলাম। পরে আবার সুতাটা পেঁচিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। ফার্স্টে কাজটা করতে আমারও আনইজি লাগতেছিল, যেহেতু ছুরিটা অনেক বেশি হার্ড ছিল, সেজন্য আপনাদেরও আনইজি লাগতে পারে। কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করলে পরে ইজি হয়ে যাবে। তো এভাবে আমি কালো সুতা দিয়ে ছুরিটার চারপাশে সিঙ্গেল ক্রোশেট করে কভার করে নিব। পুরো ছুরিটা যেন ভালোভাবে ঢেকে যায়, সেভাবে ঘন করে সিঙ্গেল ক্রোশেট করে রাউন্ডটা শেষ করে নিতে হবে। তো আমি এভাবে অফলাইনে কাজটা করে দেন ব্যাক করছি। আরেকটা কথা, তোমরা যারা বলো না কুশি কাটা প্রোডাক্টের দাম এত বেশি কেন, তোমাদেরকে না সুতা হাইড করার দায়িত্ব দিতে চাই। তোমরা যদি কেউ করো, প্লিজ তোমরা আমাকে ইনবক্স করবা। কিন্তু বেস তৈরি করা শেষ, এখন আমরা মেন পাপড়ির ডিজাইনটা শুরু করব। লুক ক্লোজলি। প্রথমে আমরা যে কোনো একটা স্লিপ স্টিচ করে সাদা সুতাটা জয়েন করে নিব। এরপরে আমরা 2 চেঞ্জ করব। এবার ঠিক সেম স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিব। এরপরের ঘরে আমরা একটি ট্রিপল ক্রোশেট করব পাপড়িটা একটু সোজানো লক দেওয়ার জন্য। এবার আমরা 2 চেঞ্জ করে একটি পিন আউট স্টিচ করে নেব। পিন আউট শেষ হয়ে গেলে আবার একটি সেম ঘরে ট্রিপল ক্রোশেট করে নেব। নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এবার 2 চেঞ্জ করে সেম ঘরে একটি স্লিপ স্টিচ করে নেব। আমাদের প্রথম পাপড়ির ডিজাইনটা শেষ। এখন নেক্সট পাপড়ির ডিজাইনটা করব। পরের ঘরে আবার একটি স্লিপ স্টিচ করব। সেম ভাবে 2 চেঞ্জ করে সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিব। আবার পরের ঘরে একটি ট্রিপল ক্রোশেট করব। এরপরে 2 চেঞ্জ করে একটি পিন আউট স্টিচ দিয়ে নিব। আবার সেম ঘরে একটি ট্রিপল ক্রোশেট করব। নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশেট করব। 2 চেঞ্জ করে সেম ঘরে একটি স্লিপ স্টিচ করে এভাবে আমরা সেম ভাবে সম্পূর্ণ চুড়িতে পাপড়ির ডিজাইনটা করে নিব। তো আমি এই সম্পূর্ণ কাজটা অফলাইনে করে তারপর ব্যাক করছি। এই যে চুড়ির সম্পূর্ণ ডিজাইনের কাজটা শেষ। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর সাদা মানে শুভ্রতা, সাদা দেখলেই কেন যেন চোখ জুড়ে যায়। পরে একটা স্লিপ স্টিচ করে আমি সুতাটা কেটে নিব। তারপর সুতাগুলা খুব সুন্দর মতো হাইড করে দিব, যাতে বোঝা না যায়। দেখলে তো কত ইজিলি স্টিক বানটা বানিয়ে ফেললাম। তোমরা যারা বিগিনার আছো, বাসায় পরে থাকা ছুরি দিয়ে একবার হলে ট্রাই করে দেখবা। তোমরা ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই ফলো দিয়ে যাবা। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। আমি প্রথম দেখে পাগল হইল, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু,